গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ নিয়ে শুরু হলো। আজকে এটা কিন্তু একদিনের ব্লগ না, তোমাদের সবাইকেই বলি, যেহেতু আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি, তো আমি টুকরো টুকরো প্রতিদিন কিছু না কিছু টুকরো টুকরো মানে ভিডিও করে রেখেছি, সেগুলোই আজকে শেয়ার করলাম। এটা কিন্তু প্রায় 2-3 দিনের ভিডিও একসাথে করা রয়েছে, তার জন্য একটু ব্লগটা আজকে একটু বড় হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি ছাদে, কারণ আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ছাদে আসবো। কারণ ঘুম থেকে ওঠার পর থেকেই আমি ঘুম থেকে খুব লেট করেই উঠি, 9টা 10টা, কোনো দিন 11:30টাও বেজে যায়। তো তারপর উঠে ছাদে চলে এসে আমার মেয়ে দেখলাম যে চুল আঁচড়ে দিল, মাথায় তেল মাখিয়ে দিল, তো সবটাই ও করে দিচ্ছে। তো আমি সত্যি করে ভীষণই লাকি, আমার এই সময়টাতে আমার মায়ের যেটা করণীয় ছিল সেটা আমার মেয়ে পুরোটাই করছে। আর মেয়ের কাছ থেকে আমি কোনো রকম কোনো খামতি পাচ্ছি না, ওর ওইটুকু বয়সে ওর যতটুকু করা দরকার ও ততটা হেল্প আমাকে করছে। সত্যি মেয়ের মা হওয়া লাকি। যার ঘরে মেয়ে নেই তার ঘরে না কিছুই নেই, এটা আমার মনে হয়। আর যার ঘরে একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে তার ঘরে সব কিছু আছে, এটা একদম বাস্তব কথা। তোমরা যারা ছেলের মা আছো তারা কিছু মাইন্ড করো না, এটা কিন্তু একদম সত্য কথা যে মেয়েরাই একমাত্র মায়ের কষ্টটা বোঝে। তো যাই হোক, আমি এটা আমাকে দিয়ে বললাম, সবার মেন্টালিটি নাও এক হতে পারে। তো দেখো ছাদ থেকে নেমে আসলাম, এবার একটু বিছানাটা তুলবো। বিছানাটা তুলতে তুলতে আমি কিন্তু প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি, কারণ না আমার এইবারে যে এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমার ভীষণ পরিমাণে শরীরের অনেক কষ্ট হচ্ছে। আমার বেশি কথা বললে, এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখনও আমার শ্বাসকষ্ট হচ্ছে, মানে কন্টিনিউ না কথা বলতে পারি না। তো আজকের ব্লগটা তোমরা দেখবে আর এনজয় করবে। তো আমি বিছানা তুলে আবার আমি কিছুক্ষণ শুয়ে নিয়েছিলাম, কারণ শরীরটা অত্যন্ত খারাপ লাগছিল। বিছানা তুললাম, ঘর দৌড় ঝাড়পোছ করলাম। তারপর এবার যেদিন তোমাদের দাদাভাই সময় পায় সেদিন তোমাদের দাদাভাই করে, আর যখন তোমাদের দাদাভাই সময় পায় না তখন তো আমাকে অগত্যা কী করবো। আর ঘরে দেখবে কাজ পড়ে থাকলে না শুয়েও শান্তি নেই, মানে শরীর এত খারাপ, তার মধ্যে মনে হয় কি যে এইটা পড়ে রয়েছে ওইটা পড়ে রয়েছে, আমার মনটা আরও অস্বস্তি করে, তার থেকে আমি করেই নিই কষ্ট করে। তো দেখো খুব কষ্ট হচ্ছে কাজ করতে, তাও আমি করে নিচ্ছি। তো বিছানা টিছানা তুলে আমি শুয়ে আবার উঠলাম। চুলটা বেঁধিয়ে দিয়েছিল, কিন্তু আমি আবার গিয়ে ঘরে শুয়েছিলাম, তারপরে কী করেছি চুলটা খুলে দিয়েছি, আর এখন মানে হালকা ক্লিপ একটা আটকে নিয়েছি। এবার ছাদে আজকে একদম রোদ নেই, চারিদিকটা পুরো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। সকালবেলা তোমাদের দাদাভাই কাচাকুচিগুলো করে দিয়েছে, আর আমি এখন এই যে বসে রয়েছি। বসে থেকে আজকে স্নান করবো না, কালকে যেহেতু স্নান করেছে, আর আজকে একদমই মেঘ পুরো একদম দেখবে তোমরা কালো কালো আসছে পুরো চারিদিকটা। তো এখন শাশুড়ি মা রান্না করছে, আর মেয়ে এদিকে পেছন দিকে খেলছে ওই 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 পাশের ছাদে। আমি বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। গুড মর্নিং গাইজ, সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালবেলা আমি খাচ্ছি, সকালে শুধু মানে খাচ্ছি বলতে খাওয়া একটুখানি হয়ে গেছে। এটা হচ্ছে এই যে কাঁচা ছোলা সিদ্ধ করে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর এই বাটিটাও আরও কিছুটা ছোলা রয়েছে, এটা একটু পরে খাবো। আর হঠাৎ করেই আমার শাশুড়ি মা লাউ শাকের ঘন্ট রান্না করলো, তো সেটা একটু খেতে ইচ্ছে করলো, তো সেটা খাচ্ছি, বেশ ভালো লাগছে। ভাত খাবো না, ওদিকে মামপুস না ভাত খাচ্ছে খেলতে খেলতে, আর আমরা ভাত খাবো না। আমি এখন এই শাকটা খাবো, দিয়ে ছোলা কাটা খাবো, খেয়ে জল খাবো পেট ভরে, তারপরে স্নান করতে যাবো, তারপর পুজো দেবো। আজকে অনেক কাজ করেছি আমি, জানো তো, কাচাকুচো করেছি, ঘর মুছেছি, যেহেতু বৃহস্পতিবার ঘর মুছেছি, বিছানা তুলেছি, ঠাকুরের সব বাসন দিয়েছি, ঠাকুরের সমস্ত জিনিসপত্র কাচাকুচি করেছি। আর পাপা আমারগুলো কাচতে কাচতে হয় না, পাপা কাছেন তো, আমি কাচলাম, সব আমি গেছি, আমি জানতাম না। করে দাও, ভালো দাম ভালো দেখে দাও। গুড আফটারনুন বলবো, মানে অলরেডি 12টা বেজে গেছে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, অন্য দিনের তুলনায় আজকে শরীরটা একটু ভালো, যে কারণে আজকে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছরে সবাইকে অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বড়োদেরকে প্রণাম জানাই, কারণ
আজকে একটা স্পেশাল ডে, তোমাদের আশীর্বাদ আমার দরকার, আমার সাথে সাথে আমার অনাগত সন্তানেরও তোমাদের আশীর্বাদের ভীষণ প্রয়োজন। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আর সকালবেলা আজকে আমরা খেয়ে নিয়েছি পরোটা আর তরকারি, কিনেই নিয়ে এসেছিলো, ঘরে বানাইনি। তো সকালবেলা আমার মোটামুটি সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট, এখানে বিছানা টিছানা তোলা হয়ে গেছে, রান্নাঘরে বাসন মাজা হয়ে গেছে অলরেডি। রান্নাঘরে চলে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই কি দেখো। লুচি মহারাজ আর লুচি মহারাজের মা দুজনেই বসে রয়েছে, খাবারের জন্য অপেক্ষা করছে। আর এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে, চাল ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছি। এখানে শিম দিয়ে নতুন আলু দিয়ে হবে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর মাছের গন্ধ নিতে পারি না, কাতলা মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই আজকে। তো শিম আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে, মাছটা তোমাদের দাদাভাই ধুয়ে দিয়ে গেছে। আর হবে হচ্ছে আলু, শিম, ফুলকপি, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি, ব্যাস এই পর্যন্ত। আর এই যে সকালে টিফিন খেয়েছি সেই বাসন কটাই শুধু পড়ে রয়েছে। এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। তো এই হলো আজকে রান্না বান্না। আর তোমাদের দাদাভাই চাল এনেছে, চালটা ঢেলে দিয়েছি। তো এখানে আজকে জামা কাপড় কটা ধোয়া হয়নি, ওগুলো রয়েছে, ওগুলো একটু পরে তোমাদের দাদাভাই এসে ধোবে, রয়ে গেছে। তো এই হচ্ছে আজকে কাজবাজের অবস্থা। জিনিস দেখায়, মাম্পু সোনা আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে ভাবিনি যে ব্লগটা শুরু করব। দেখো কি সুন্দর না, হ্যাপি বার্থডে মা। পাগলিটা বড় হয়ে গেছে। হ্যাপি বার্থডে মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো কতটা ভালো লাগে। আর ও কিছু গ্রিটিংস কার্ডও বানিয়েছে, সেগুলো তোমাদের সাথে ও পরে শেয়ার করে দেবে। তো দেখো কেমন লাগছে। এখানে আনা হয়েছে ঠাকুরের জন্য মিষ্টি, মাম্পুসোনায় পুজোটা দেবে। আর এখানে ইয়েগুলো তুলে দিয়েছিলাম সেদিন, কেচেছিলাম বলে। তো আজকে আর পাতবো না, বৃহস্পতিবার, কারণ ঘর নাড়াতে পারবো না, যে কারণে একদম বৃহস্পতিবার দিন এখানে ইয়েগুলো পাতা হবে। তো সবসময় রোদেই থাকতে মন চায়, একদমই ঘরের মধ্যে থাকতে মন চায় না, যে কারণে হাত পাগুলো পুরো কালটি হয়ে গেছে, একদম কাল, মানে পুরো পুড়ে গেছে। পিঠটা তো পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আজকে 2-3 দিন হলো একটু ভালো আছি অন্য দিনের তুলনায়। তো তারপরে ভাবলাম আজকে যে ঠিক আছে, আজকে একটা নতুন বছর, আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। আর যতদিন পারবো সুস্থ থাকবো, যেদিন যেদিন সুস্থ লাগবে সেদিন সেদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো সে কারণেই ব্লগটা করা, তোমরা অবশ্যই দেখো, শেয়ার করো। সত্যি কথা বলতে আজকে এই এতগুলো মাসের মধ্যে আজকে দিনটা, এই 2-3 দিন হলো এতটা ভালো লাগছে শরীরটা, মনে হচ্ছে এবার আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব, এরকম লাগছে। তোমরা সবাই প্রার্থনা করো যেন আমি সুস্থ হয়ে যাই, আর যে আসছে সে যেন খুব সুস্থ হয়ে পৃথিবীতে আসে। গেছে 10টা অলরেডি বেজে গেছে। তো আমি ভাত এখানে গরম বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে, দেখো তোমরা ধোয়া উঠবে দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে একটা ডিমের কারি, এটা আমি আজকে নর্মালি আমার মতো করে একদমই বানালাম, আসলে বুঝতেই পারো। এই যে দেখো ডিমের কারি হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। আর ক্যামেরা, হ্যাঁ কালারটা খুব সুন্দর এসেছে। আর এটা কাঁচা লঙ্কার তো তাই। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। আর এদের পড়ে এসেছে, এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আজকে দেখো ঝুঁটি বেঁধে গেছে। আর এদিকে সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেছে। প্রেগনেন্সিতে শরীরটা এতটাই খারাপ যায়, এতটাই কমজোরি যায়। আর তোমরা জানো যারা এই টাইমে, তারা বুঝতেই পারবে। তো আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। মাম্পু শোনার সময় যদিও এত শরীর খারাপ আমার যায়নি কখনো। মাম্পু শোনার সময় আমি ভমিটিং করেছি, বাট আমি খেয়েছি দিয়েছি, মানে পুরো একদম ফিট অ্যান্ড ফাইন ছিলাম। বাট এইবারে আমি ডে 1 থেকে শুরু হয়েছে আমার শরীরটা খারাপ। হ্যাঁ, খুব যে বমি করছি তা না, মানে খুব অস্বস্তি করছে শরীরের মধ্যে, একদমই তেমন কিছুই খেতে পারি না, এই গন্ধ সহ্য করতে পারি না, ওই গন্ধ সহ্য করতে পারি না, নানান রকম প্রবলেম। তো তোমাদের দাদাভাই বললো যে এই শনিবার আমাদের এখানে গাইনোকোলজিস্ট ডক্টর আছে, ওনাকে দেখাবে। তো আমি বললাম যে ঠিক আছে আর কটা দিন যাক, তারপর থেকে দেখাবো। কারণ তখন এমনিও কি এখন যেসব বেরিয়েছে না অ্যানোমালি স্ক্যান না কি বেশ বলে, মাম্পু শোনার সময় এটা ছিল না, ছিল কিনা জানি না, বাট আমাকে করতে হয়নি। তো এখন অ্যানোমালি স্ক্যান বেরিয়েছে, তো ওটা করতেই হবে কটা দিন পরে। তো কটা দিন পরেই ডক্টর দেখিয়ে নেবো। তো এখন গেলেই এক গাদা টেস্ট করতে দেবে। যদিও আমার শরীর খারাপ ছাড়া আর কোনো প্রবলেম নেই, তো তাহলে কেন আমি শুধু শুধু ইয়ে হবো। হ্যাঁ, প্রথমে যে কিছুদিন খুব প্রবলেমে ছিল, সেটা যদি কন্টিনিউ হতো তাহলে আমাকে এতদিনে অন্য ডক্টরের কাছে দেখাতে হতো। যেহেতু সেটা ঠিক হয়ে গেছে, তো আমি কেন শুধু শুধু ডক্টরের কাছে যাব। আর এই মুহূর্তে টাকা পয়সারও প্রবলেম চলছে,
তার জন্য কটা দিন পরেই যাব। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের দাদা ভাই মানে মাম্পুসোনার পাপা টোটো চালাচ্ছে, ও আর বাইরে যাবে না, ও এখানেই মানে ফাইনালি শিফট হয়ে গেছে যে এটাই করবে। তো আমি তো ভীষণ খুশি, কারণ ও আমাকে এই অবস্থায় এখানে রেখে যেতে চাইছে না। কখন কি হয় কেউ তো বলতে পারে না, না? তো যাই হোক, ভালোই হয়েছে, কাছেই থাকবে। আর অনেক চেষ্টা করেছে কোনো কোম্পানি কাজের জন্য বা কারখানার জন্য, কিন্তু হলো না। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটাই বেছে নিল যে আমি এটাই করব। কাজ কাজ কাজ, ছোট বড় কিছু নেই, সে যেটাই করুক না কেন সৎ পথে কাজ করলেই হলো। তো যাই হোক, আজ থেকে সে জার্নিটা শুরু করলো, আমি ভীষণ হ্যাপি। আর কি বলবো, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। ব্লগটা আমি এখানে এন্ড করব, কারণ ব্লগটা বেশি বড় করতে পারছি না। শরীর যেহেতু একদমই খারাপ যাচ্ছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছি পুরো গর্তে ঢুকে গেছে। ক্যামেরা বলে একটু ফিল্টার দিয়ে সাদা লাগছে, নাহলে আমার পুরো চোখ মুখগুলো কালো হয়ে গেছে এবং পুরো শরীরটা পুড়ে গেছে, বিশ্বাস করবে না। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর রাতের খাওয়া দাওয়াতে ডিমের কারি আর ভাত, দেখতেই পাচ্ছি, দুপুরে কিছু তরকারি পাতি রয়েছে। তো আমি ওষুধ খেয়ে নিয়েছি, খাওয়ার আগের ওষুধ। এখন খাওয়া দাওয়া শুয়ে পড়বো, কারণ কাল থেকে আবার মাম্পুসোনার স্কুল আছে। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো একটু প্রচুর পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, একটা জিনিস নিয়ে ক্ষমা চাইছি তোমাদের কাছে, সেটা হচ্ছে এখন ভিডিওগুলো একটু ওলট পালট হয়ে যাচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও।